আপনার ওই বিষাক্ত চাবুকের আঘাত আমি আর সহ্য করতে পারছি না। হইতে পারছো না? তুই আমার মাথায় কলঙ্কের পশরা তুলে দিয়েছিস। তোকে আমি আমাকে আর পারবেন না সেনাপতি কাকা, আমি আর সহ্য করতে পারছি না। দয়া করো, দয়া খোদা, খোদা দয়া করো মোরে, ও খোদা দয়া করো মোরে। দয়া বিপদে পড়িয়া দাসী খোদা আকার মোরে, ও খোদা আকার মোরে। শত কাঁদলেও তুই আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবি না। ও শুধু তোকে আমি চাবুক পারবো, তারপর দুদিন পর তোকে করব হত্যা। হ্যাঁ সেনাপতি কাকা, এইভাবে আর চাবুক না মারি আমাকে যে হত্যাই করুন। মরার যে সাজ জেগেছে। বল! শোনেন শোনেন সেনাপতি, শোনেন আমার কথা, ও হাই গো শোনেন আমার কথা। নই করে বলছি কাকা, কাকা ক্ষমা করে মরে, ও হাই গো ক্ষমা করেন মরে। ওই সেনাপতি গাপ্পার কার হাত থেকে কেউ তোকে রক্ষা করতে পারবে না। তুমি আমার কে? আমি সত্যের পূজারী, অসত্যের জম। যদি তুমি প্রাণে বাঁচতে যাও তাহলে এখান থেকে চলে যাও, নইলে আমার হস্ত্রখানা তোমার বক্ষভেদ করবে। অসম্ভব! সাধারণ একটা ইরুপকার ভয়ে এই সেনাপতি গাফফার আলী খাঁ এখান থেকে চলে যাবে না। বোকা বোকা! তোকে আমি আচ্ছা, তবে আমি অশক্তিহীন নয়, আমি অবস্থ।
শয়তান, আর এক পা অগ্রসর হলে আমি তোমাকে গুলি করতে বাধ্য হব। শয়তান, তুমি এমনি ভাবে অনেক নিরীহ মানুষদের গায়ে চাবুকের পর চাবুক মেরেছ, কিন্তু আর নয়, আর যদি এমনি ভাবে গরিব দুঃখী মানুষের ধরে এনে চাবুকের পর চাবুক মারো, তাহলে সে চাবুক কেড়ে নিয়ে তোমার পিঠে পাল্টা বসাবো। তুমি আমাকে ক্ষমা করো ভাই। এই 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 আমি চলে যাচ্ছি। কে তুমি দরদি ভাই? আমি? মুরাদ ভাই, হ্যাঁ। তুমি তুমি আমাকে বাঁচালে ভাই। আচ্ছা মুরাদ ভাই, জয়রা কোথায় আছে? ওই জরিনা ওই বাইরে তোমার জন্য অপেক্ষা করছে। চলো, কথা বলার সময় নেই, শীঘ্রই চলো। তাই চলো মুরাদ ভাই, তাই চলো। তাই চলো। জানো সেনাপতি আর উজির সাহেব কি আদেশ দিয়েছে? কি আদেশ দিয়েছে ভাই? আদেশ দিয়েছে এই হাতের আধারে কেউ যদি প্রাসাদে বাইরে যেতে চায় আরে যাও, যেতে দেওয়া হবে না। আর যদি কেউ জোর করে প্রবেশ করতে চায় তাকে বন্দি করে আজ দরবারে হাজির করবে। ওরে বাপ রে বাপ, সুরে চড়াবে? তাহলে তো আমার ওই ছেলে মেয়েরা না খেয়ে একেবারে মরে যাবে। আরে দূর, তুমি দেখি একেবারে অস্থির হয়ে পড়েছ। কি যে বলো ভাই, তোমার কথা হই না আমার একেবারে হাঁটা আরম্ভ হয়েছে। আমার তো একেবারে পেটের ভিতরে কাঁপাচ্ছে। আরে বুকা, এই সাহস নিয়ে তুমি সৈনিকের চাকরি করতে এসেছ? যাও, এবার অনেক রাত হয়েছে, অস্ত্রখানা নিয়ে বসে পড়ো। দেখো ভাই, আমার কিন্তু অভ্যাস খারাপ। কি হয়েছে তোমার? আমি আমি না ঘুমাইলে কিছুই চোখে দেখি না। আরে দূর, ঘুম আসলে আবার কেউ চোখে দেখে নাকি? ঘুম আসলে তো চোখ মুজেই থাকে। ও তাহলে তো আমি রুজি চোখ বুঝেই ঘুমাই। আজ না হয় চাইয়ে ঘুমাবো। আরে ঠিক আছে, এবার টাইট কইরা বসলাম। যে এখান দিয়ে আইব তাকে আমি সার পোকার মতো টাইট করে ফেলাবো। ওই কোন শালারে আমারে কামড় মারলো? সার পোকা নাকি? ওই শালার মশা, ওই শালা তোর এইবার খাইছি। শালার মশা, তুমি আমার সাথে বেদবি দেখাচ্ছ। এবারে দিলাম তো তোমার পৃথিবীর থেকে দূরে সরে। কিরে ভাই, কার সাথে কথা বলো? কি করবো রে ভাই, এই মাত্র এক হালার করে হিয়াল এখানে আইছে। কি করছো তাকে? ওই শালার একেবারে বন্দি করে ফেলেছি। ভালোই করেছো, শালাকে ভালো করে বেঁধে রেখো। সকালবেলা ওকে আজ দরবারে হাজির হতে হবে। ওই হালার করে হিয়াল
আমার ঘরে চলে যাই। হ্যাঁ ঠিক আছে, তাই চলো। হ্যালো হ্যালো বলো নায়া মারে যৌবনেরি দুয়ারে এলো বলো নায়া মারে কোথায় আছে মনের মানুষ দেখা দাওয়া মারে গো হায়রে দেখা দাওয়া মারে পেতাম যদি মনের মানুষ বুঝাইতাম যে তারে মনের কথা বলতাম আমি তাহার না ছনে কোথায় আছে মনের মানুষ দেখা দাওয়া ছিয়া গো হায়রে দেখা দাওয়া ছিয়া যৌবন জুয়ার বড় জ্বালা সহি কেমন করে কৌশিক নগর কহিলে আমি দিতাম আমি ছবি গো বন্ধু দিতাম আমি ছবি বাহ বাহ, এই চমৎকার গান তুমি গাইতে পারো আলিয়া। তোমার মুখের মধুর সুরে গান শুনে আমারই মনটা যে একেবারে ব্যাকুল হয়ে পড়েছে সুন্দরী। আচ্ছা তা ভালোই হয়েছে। এবার আমাকে যেতে দাও। যেতে দিব। তুমি কোন মতলব নিয়ে এখানে তুমি প্রবেশ করেছো? কেন প্রবেশ করে দিতা তুমি জানো না সুন্দরী? আজ অনেক দিন যাবৎ আর তোমার অপেক্ষায় আমি পৌঁছে আছি, কিন্তু তোমাকে আমি কাছে পাচ্ছি না সুন্দরী। আজ যখন পেয়েছি আজ তাহলে তোমাকে আমি যেতে দেব না সুন্দরী। তাহলে তুমি আমাকে কি করবে? তোমাকে আমার রংমহলে নিয়ে যায়, তারপর তোমাকে আমার হৃদয়ের রানী বানাবো। আমি জানতে চাই তুমি এখান থেকে ভালোই ভালোই যাবে কিনা। তোমাকে না নিয়ে আমি এই জায়গা দেখে যাব না, কারণ সেই দিন তুমি আমাকে অপমান করেছিলে। আজ তোমাকে আমি রংমহলে নিয়ে যাই, তোমার সে অপমানের প্রতিশোধ আমি করগন্ডায় আদায় করব। এই আলিয়া মরবে, তবে তোমার মতো চরিত্রহীন লম্পটের কাছে জীবন বিকিয়ে দেবে। লম্পট
সুন্দরী, তুমি এই কথা আর বলো না সুন্দরী। চুপ কর শয়তান। শয়তান! হ্যাঁ এখনো বলছি তুমি আমাকে ভালোই ভালোই যেতে দাও। যেতে দিব। যদি তুমি তোমার নিয়ে যেতে না দেই, তাহলে তোমার মতো নারী লোভী কুকুরকে আমিও উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। কে দিবে? হয়তো তুমি জানো না সুন্দরী, এই আফজাল মাস্তানকে শিক্ষা দেওয়ার মতো কোন লোক এই পৃথিবীতে জন্মেনি। কারণ তুমি জেনে রেখো, সাবধান লম্পট। লম্পট! এসো, হ্যাঁ, ছেড়ে কাছে দিন। এসো, হ্যাঁ, ছেড়ে দিন কাছে বলছি। এসো, হ্যাঁ, কাছে এসো, কাছে এসো। তোকে আমি উচিত শিক্ষা দিয়ে আমার নাম হলো আফজাল মাস্টার। তুমি মেনে রেখো আলিয়া, যেদিন তোমাকে ধরবো সেদিন তুমি বুঝতে পারবে কত জানে কত চালি। হি হি হি। কই কোথাও তো আমি এই হতভাগাকে দেখতে পাচ্ছি না। বেমান সংসার আলী, বল তোর ছেলে কোথায়? আমার ছেলে কোথায় আমি এই কিছুই জানি না। তোর লম্পট ছেলেকে দূরে সরিয়ে দিয়ে, আর এখন বলছি আমি জানি না। বল 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 শয়তান! হি, হি, আহ! বল বল। হ্যালো, কি আপনি বলেন? আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? এই তো কেমন করে যে তোমাকে বোঝাইতে হবে হ্যালো চেক, তোমার হ্যালো। ভালো করে জানা আছে। বল বল তোর ছেলে কোথায়? ও আমাকে আপনি ক্ষমা করুন সেনাপতি সাহেব, আমি সদলের সন্তান কিছুই জানি না। তাই তো এবার তোকে জানিয়ে দিব, তোর লম্পট ছেলে আমার মাথায় কলঙ্কের কালি মেখে দিয়েছে। তাই তোর ছেলের অপরাধের বোঝা তোকেই যে বহন করতে হবে। আজ আজ তোকে আমি এই চাবুকের আঘাতে পিছিয়ে পিছিয়ে মারবো। হি হি হি। বল বল শয়তান, বল কোথায় সরিয়ে দিচ্ছি? বল বল বল। আপনি আমাকে শুধু শুধু চাবুক মারছেন, আমি সদলের সন্তান কিছুতেই জানি না। আমার কথা আপনি বিশ্বাস করেন সেনাপতি সাহেব, আমি যে সদলের সন্তান জানি না। না না বেঈমান, তোর কথা আমি কিছুই বিশ্বাস করি না। তুই নিশ্চয় জানিস তোর লম্পট ছেলে আর আমার মেয়ে জরিনা কোথায় আছে। সত্য করে বল শয়তান, নইলে আজ তোকে আমি কিন্তু জীবনের মতো শেষ করে দিব। হি হি হি। আর সইতে পারছি না, আর সইতে পারছি না সেনাপতি সাহেব, আপনার ওই চাবুকের আঘাত আমি যার সইতে পারছি না। যতক্ষণ পর্যন্ত সত্য কথা না বলবি ততক্ষণ পর্যন্ত চাবুক চলবে। বল বল
তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছি বল বল, বল। আমি যে মরে যাব, আমাকে আমাকে একটু পানি খেতে দেন। পানি খেতে দেব দাদা, তোকে আমি পানি খাওয়াচ্ছি। সুহেল, পানি নিয়ে এসো। এই নেন সেনাপতি সাহেব পানি। যা, এবার তুই চলে যা। হ্যাঁ তাই যাচ্ছি। দেন 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 সেনাপতি সাহেব, আমাকে একটু পানি দেন। পানি খাবো? এই এই নে পানি, নে দ খা। ও ও পাক পরোয়াদিগার, তুমি কি দেখতে পারছো না? এই অত্যাচারী আমার এক ফোঁটা পানি খেতে দিল না। হাই খোদা, এই শয়তানের তুমি বিচার করো, বিচার করো। সুহেল, বলুন সেনাপতি সাহেব। এবার শয়তান সংসারকে বন্দি করে ওই কারাগারে নিক্ষেপ কর, আর বন্দি সৈনিকদেরকে এখানে হাজির কর। চলো, তোমাকে এবার নিয়ে যাই। ঠিক আছে, তাই চলো। হাই খোদা, তুমি এই শয়তানের হাত থেকে তুমি রক্ষা করো, রক্ষা করো। শয়তান হুজুর, আমি কিছু জানি না হুজুর, আমাকে আপনি ক্ষমা করে দেন। চুপ চুপ কর শয়তানের দল। ওরে বাপ রে বাপ, হুজুর এবার আমাকে ক্ষমা করে দেন। আর কেরালি সজল আর জরিনা, ওরা কোথায় আছে? হুজুর গো, আপনার খাসার বাকি কোথায় যে চলে গেল, আমি আর কিছুই জানি না। আমারে আপনি ছাইরা দেন হুজুর। হিয়ালি রেখে সোজা কথা তারা বল, ওরা কোথায় আছে? বল বল, কোথায় আছে? না হুজুর, ওর কথা আমি কিছুই জানি না। আমরা ওদের কথা কিছুই বলতে পারবো না। বেশ, কেমন করে যে তোকে কথাটা বলাতে হবে সে কৌশল আমার ভালো করেই জানা আছে। বল বল হারামজাদা, বল বল বল। হুজুর গো, এ বন্যে আমাকে আর মারবেন না, আমি যার সইতে পারছি না। তোকে তোকে ক্ষমা করা হবে না যতক্ষণ পর্যন্ত সত্য কথা না বলবি, ততক্ষণ তোর কোনো ক্ষমা নেই শয়তান। আমাকে মাইরা ফেলান হুজুর। সুহেল, আবার কাকে বন্দি করবো সেনাপতি সাহেব? ওই শয়তানকে বন্দি করে ওই কারাগারে নিক্ষেপ কর। হ্যাঁ তাই করছি সেনাপতি সাহেব। হুজুর গো, আপনি আপনি ছাইরা দেন, আমার হয়ে আপনার কানে পাবো। ওই বউটা যে একেবারে না খায় মরে যাবে। আমারে ছাইরা দেন হুজুর, আমারে ছাইরা দেন। কোনো কথা নয়,
নিয়ে যাও সেন। চলে আসো পূর্ণিমা চাঁদ, চলে আসো। তাই চলো ভাই। দেখি এবার ওই কোথাকার পানি কোথায় গিয়ে নির্গে। এবার এবার হয়তো শয়তান লম্পট সজল আর আর আমার জরিনার সন্ধান পাবো। সেই ছোকরা যেন আমাকে পাগল করে তুলেছে। কেন যে আমি তার মাঝে হারিয়ে গেলাম আমি যে কিছুই বুঝতে পারছি না। কেন ওকে আমি কেমন করে পাবো? যাক, সজলকে যে আমার পেতেই হবে, আর সেই সঙ্গে ওই শয়তান মহিলাকে দূরে সরিয়ে দিতে হবে, আর না হলে ওই সজল হবে আমার। ওদিকে কোথায় যাচ্ছ আলিয়া? কেন তুমি জানো না? আমি তো তোমার সন্ধানে ছুটে যাচ্ছি। কেন, কি হয়েছে তোমার আলিয়া? সজল, তোমাকে যে আমার অনেক প্রয়োজন বন্ধু। তুমি হয়তো জানো না, প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। একই তুমি বলছো আলিয়া? এই কথা যদি আমার জহিনে জানতে পারি তাহলে যে একেবারে দুঃখে মরে যাবে। আমিও তো মরে যাব বন্ধু। আমিও যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। বলো বলো বন্ধু, এই দাসী কি তোমার চরণে স্থান পাবে না? না আলিয়া, না, এই কিছুতেই সম্ভব না। এই কথা যদি আমার জহিনে জানতে পারি তাহলে যে একেবারে পানি মরে যাবে। কারণ এই হতভাগী জহিনা তার জীবনে সব কিছু হারিয়ে আমার পিছনে যে ঢেলিয়েছে, তাই আমি তাকে কোনোদিন অবিচার করতে পারবো না। না সজল, আমিও যে তোমাকে কিছুতেই ভুলে যেতে পারছি না। তুমি যে আমার হৃদয় মন্দিরে আগন্তুক হাজার পাখি। তুমি কি বলছো আলিয়া? যা সত্যি তাই বলছি। তুমি আমার প্রাণ দেবতা বনিয়াছো ওরে। তুমি
সজল, আমার ভালোবাসাটাকে তুমি তুমি দূরে সরিয়ে দিও না বন্ধু। একই তুমি করছো আলিয়া, একই তুমি করছো। ও খোদা, আমি কি দেখলাম খোদা! আমার বন্ধু, সর্বনাশ! আমার বন্ধু কিনা আজ অন্য পথে চলে গেছে, এও আমার দেখতে হলো। কি হলো সজল? জয়না, তোমার কি হয়েছে জয়না? কথা বলো জয়না, তুমি কথা বলো। পানি, একটু পানি কেউ নিয়ে আসো। জয়না, জয়না, ও তুমি কথা বলো। জয়নাব, জয়নাব, তুমি কথা বলো। জয়নাব, তুমি উঠো। সজল, আমার যে সকল আশা ভেঙে গেল সজল। আমার মনে হচ্ছে। কি হয়েছে জয়নাব? তুমি আমাকে খুলে বলো জয়নাব, তুমি আমাকে খুলে বলো। প্রাণের সজল গো, তুমি আমায় দুঃখ দিও না। তুমি আমায় দুঃখ দিও না, তুমি আমায় দুঃখ দিও না। বন্ধু, কি বলছো জয়নাব? তোমার কি হলো? তুমি আমায় দুঃখ দিও না, তুমি আমায় দুঃখ দিও না। তুমি কেঁদো না জয়নাব, তুমি কেঁদো না। আমি করি তোমার গলা সাহা, শয়তানি হয় সর্বনাশা, এত জ্বালা আর প্রাণে দিও না। তুমি আর কেঁদো না জয়নাব, তোমার কান্না যে আমার আর সহ্য হচ্ছে না। এত জ্বালা প্রাণে দিও না, এত জ্বালা আর প্রাণে দিও না। বন্ধু, আমি যে তোমাকে যারা বাঁচতে পারবো না। বলো জয়নাব, তুমি কি করছো জয়নাব? এই প্রেমেরই এমন কথা রাহা, এক প্রেমেতে দুজন মরা, এমন মরা আর মরে কয়জনা। জয়নাব, তুমি কেঁদো না জয়নাব, তুমি ভুল দেখেছো।
আমি যে তোমাকে যারা বাঁচতে পারবো না বন্ধু, আমাকে বলো আমি কি দেখেছি। একই তুমি সব বল দেখেছো জয়না, শুধু তুমি ভয় পাচ্ছ। আমি তোমার আছি আর চিরদিন তোমারই থাকবো বন্ধু জয়না। আমি আমি পুরুষ জাতিকে বিশ্বাস করি না বন্ধু। চলো চলো বন্ধু, আমরা অন্য কোথাও চলে যাই। এ তোমার মনের কল্পনা মাত্র, দুদিন পর এই সব ঠিক হয়ে যাবে। এবার চলো ঘরে যাওয়া যাক। তাই চলো। হায় খোদা, একে হয়ে গেল যার আশায় আমি কুল ছাড়লাম, আজ সেই নাকি অন্য পথে চলে গেল। এই কি ছিল আমার ভাগ্যে, বলো খোদা বলো। আমি কেমন করে আমার সজলকে ছাড়া আমি একা থাকবো। ওই ভালোবাসা জানতাম না আমি, ও সজল শিকাইলা তুমি। ওই করবা দোষে প্রাণ আমায় গেলা ভালোবাসা জানতাম না আমি, শিকাইলা তুমি। কোন বাদোষে প্রাণ বন্ধু আমায় গেলা ছাড়ি, কোন বাদোষে প্রাণ বন্ধু আমায় গেলা ছাড়ি। বন্ধু সজল ভালোবাসার নাম দিয়া কান্দাইলি আমার হিয়া। ভালোবাসার নাম দিয়া কান্দাইলি আমার হিয়া। এখন কোথায় রইল তোমার কথা, কোথায় রইল তোমার কথা, মনে লাগেন কারি। কোন বাদুষে প্রাণ বন্ধু আমায় গেলা ছাড়ি, কোন বাদুষে রাসেল ভাই আমায় গেলা ছাড়ি। সরলে গরল মিশায়া
জ্বালা শুধু দিতে জানে বন্ধু, জ্বালা শুধু দিতে জানে বন্ধু, নিতে জানে না। আর শুধু দিতে জানে গো, দিতে জানে না বন্ধুরে, দিতে জানে না বন্ধুরে। সজল, তুমি কোথায় চলে গেলে বন্ধু? বলো, একই লেখা ছিল আমার ভাগ্যে। আমি সব বাধা বিঘ্ন করে আমি তোমাকে ভালোবেসেছিলাম, আজ আমার কি দেখতে হলো বন্ধু, কি দেখতে হলো। ও খুদা, বলে দাও খুদা, বলে দাও এখন আমি কোথায় যাবো খুদা, কোথায় হ্যালো, আর পাচ্ছি না খোদা, আমি যে আর পাচ্ছি না। আমার যে রাজত্বে আমি যে ভুলে থাকতে পারছি না খোদা। জানি না আমার আমার খোকা যে কোথায় আছে, কেমন আছে, আমি যে কিছুই জানি না খোদা। তুমি আমার খোকাকে ভালো রেখো খোদা, তুমি আমার আজাদকে ভালো রেখো। এবার আপনাকে অনেক দূরে সরে যেতে হবে বেগম সাহেবা। তুমি এখানে কি বলতে এসেছো? বলতে নয় বেগম সাহেবা, বলতে নয়। তাহলে আমি এসেছি আপনাকে বন্দি করতে। কি বললে? তোমার এত বড় সাহস, তুমি আবার আমাকে বন্দি করতে এসেছো? শুধু বন্দি নয় বেগম সাহেবা, তার সাথে আপনাকে করা হবে হত্যা। চাপা শয়তান! কোথায় কোথায় সোহেল? আমায় কেন স্মরণ করেছেন মহারাজ সেনাপতি সাহেব? মুরাদ, আমি স্মরণ করেছি ওই প্রহরীকে। তোমাকে তো আমি স্মরণ করিনি। কোন অধিকারে এখানে তুমি প্রবেশ করেছ? আপনার আদেশে ওই বেগম সাহাবাকে বন্দি করতে প্রবেশ করেছি। বাহ বাহ, চমৎকার। এই তো বীর পুরুষের কথা। যাও যাও মুরাদ, বেগম সাহেবকে বন্দি করে নিয়ে যাও। হ্যাঁ, তাই করছি সেনাপতি সাহেব। চলে আসুন আম্মি যান। কি মুরাদ, এই বেগম সাহেবকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? আম্মি জানকে আমি ওই নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছি। তোমার এই অপরাধের জন্য আমিও তোমাকে হত্যা করবো মুরাদ। নিজের বাপ নায়কের বাগমুন সেনাপতি সাহেব, কারণ যে স্বার্থের লোভে বশীভূত হয়ে শাহজাদ আজাদকে করেছেন রাজ্য ছাড়া, হত্যা করেছেন মহামান্য বাদশাকে, বিনা অপরাধে বন্দী করে রেখেছেন সরল সুদা শমশের আলীকে, চালিয়ে যাচ্ছেন তার পৃষ্ঠে চাবুকের পর চাবুক,
সেই চাবুক আর বেশি দিন চলবে না। আপনাদের অত্যাচারে জমানিকা নেমে এসেছে, তাই যারা কারাগারে বন্দী আছে আমি সিংহের নিয়ে গর্জে উঠে একে একে সবাইকে মুক্ত করে নিয়ে যাব ইনশাল্লাহ। এসো তবে। সেই সুযোগ তোমাকে আর দেওয়া হবে না মুরাদ। আমি তোমাকে হত্যা করবো মুরাদ। আমিও এই নয়, এসো এসো তবে। আমিও প্রস্তুত। ভয় নেই সেনাপতি সাহেব, আজ আমি আপনাকে হত্যা করব না। আর যদি আপনাকে আমি হত্যা করি তাহলে যে ওই চাষির ছেলের নাটকের জবনিকা এখানেই হয়ে যাবে। তাই আপনাকে আমি এমন একদিন হত্যা করব, সেই দিন এই নাটকের জবনিকা, সেদিন আপনাকে হত্যা করে আমি এই মহামান্যকে হত্যা করার প্রতিশোধ কড়াই ঘন্টায় বুঝিয়ে দেব। চলে আসুন আম্মিজান। চলো বাবা। মুরাদ মুরাদ মুরাদ, তোমাকে আমি সেই সুযোগ কোনোদিন দেব না। আজ তুমি আমার হাত থেকে হাই পেয়ে গেলেও তারা তোমাকে একদিন দিতেই হবে। সেদিন তোমার দেহের মাংসগুলোকে কেটে আমি টুকটু টুকটু করে ওই পথের পুকুর দিয়ে খাবো। তবে আমার নাম সেনাপতি গাব্বার আলী কা। বলো বলো খুদা, কেন তুমি আমাকে এত কঠিন পরীক্ষায় ফেললে? তুমি আমার আলিয়াকে আমার পিছনে কেন নেলিয়ে দিলে? এখন যে আলিয়া, এখন যে আমি আর জয়নাকে সইতে পারছি না। তুমি বলে দাও খুদা, এখন আমি কি করব? এখন আমি কোন দিক রক্ষা করব? তুমি বলো খুদা, তুমি বলো। সজল, তুমি এই নির্জন বড় দাঁড়িয়ে একা একা কি ভাবছো বন্ধু? অনেক কথাই ভাবছি। কিসের কল্পনা? কল্পনা করছি একটি বোমার দুটি ফুলে কেমন করে বসে। একটা ভুল না হয় উপরে তুমি ফেলে দাও, তবেই তো সেই খাঁচা কখনো ফুল ফুটবে না। আর ভ্রমরও সেই গাছে কখনো বসবে না। না আলিয়া না, সেই ফুল দুটো আমার কাছে অতি মূল্যবান। তাই তো আমি ভাবছি এই দুটি ফুলের পেশা দিতে শেষ পর্যন্ত এই ভ্রমরটা নাকি তলিয়ে যা। রসিক বোমর হইলে পরে ছাড়িয়াও না ছাড়ে, নতুন লোকা পেলে মাঝি গো মাঝি ছাড়িয়াও না ছাড়ে, নতুন লোকা পেলে মাঝি গো। চতুর্ভুমর
তোমাকে ছাড়া যে আমি কিছুতেই বাঁচতে পারবো না। বলো বলো বন্ধু বলো, তোমার চরণে কি এই অবলা নারীর স্থান হবে না? জয়না, তুমি এখানে কি দেখতে এসেছো? শোনা আলেয়া গো, তুমি আমার দুঃখ দিও না, তুমি আমার দুঃখ দিও না, তুমি আমায় দুঃখ দিও না। কি করছো আলিয়া? এ কি করছো? তুমি আমার দুঃখ দিও না, তুমি আমায় দুঃখ দিও না। আমার বন্ধুকে এ কি করছো আলিয়া? আমি করি বন্ধুর গলা তুমি যাও সর্বনাশা, এত জ্বালা আর প্রাণে দিও না। ওকে ছেড়ে দাও। ছেড়ে দাও আলিয়া, তুমি ছেড়ে দাও। এত জ্বালা প্রাণে দিও না, এত জ্বালা আর প্রাণে দিও না। শোনো আলেয়া, মন না জেনে প্রেমে মইরো না। সজল, বন্ধু সজল, চলো চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। ওই শয়তানি আমার কাছ থেকে তোমাকে কেড়ে নেবে বন্ধু। চলো। না জয়না না, এ তোমার ভুল কথা। তোমার সজল তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবে না। আমি সব জানি, আমি সর্বদাই তোমার পাশে পাশেই থাকবো। না সজল না, ফুলের কাছে ভ্রমর থাকলে ভ্রমর যে না বসে পারে না। চলো চলো সজল, চলো চলো আমরা এখান থেকে চলে যাই। তাই চলো চলো। জয়না, তাই চলো। সত্যি সত্যি আমার কাছ থেকে সজলকে নিয়ে চলে গেল। ঠিক আছে, আমার নাম আলিয়া। যেমন করেই হোক ওই শয়তানিকে আমি তাকে দূরে সরাবই। যেমন করেই হোক, যেইভাবে হোক, আমি তাকে। আলিয়া, আলিয়া, এ তুমি এখানে? আর আমি কিনা আর সারা প্রাসাদ খুঁজে বেড়াচ্ছি। এসেছো, ভালোই করেছো। তুমি কি আমার একটি কাজ করে দিতে পারবে? বলো, বলো কি আমাকে কাজ করতে হবে? আমার ওই চিরশত্রু ওই জরিনা শয়তানিকে অনেক দূরে সরিয়ে দিতে হবে।
বলো বলো আফজাল ভাই, এই কাজটুকু কি তুমি করে দিতে পারবে? হ্যাঁ পারবো, আমি খুবই পারবো। এই দুনিয়াতে এমন কোনো কাজ নাই যে এই আফজাল মাস্তান না করতে পারে। তবে তোমাকে একটা শর্ত পালন করতে হবে সুন্দরী। কি সেই শর্ত? হয়তো পিতা জরিনাকে আমার আয়ত্ত নিতে হবে তোমাকে। আর যদি আমার আয়ত্তে এনে দিতে পারো তুমি, তাহলে যে তোমাকে আমি কোনো পুরস্কার দেব। বলো বলো তুমি কাজ করতে পারবে কিনা? নিশ্চয়ই পারবো। এতদিন আমি শুধু ওর অপেক্ষায় ছিলাম। যেমন করেই হোক ওই শয়তানি জরিনাকে আমি দূরে সরাবই। আর যদি তোমার সাহায্য পাই, সেই কাজ আমি খুব শীঘ্রই হাসিল করতে পারবো। আর নইলে তোমাকে আমি অনেক ধন্যবাদ দেব। শুধু ধন্যবাদ নয়, তুমি যদি জরিনাকে আমার হাতে তুলে দিতে পারো, তাহলে যে তোমার পথ একেবারে পরিষ্কার হবে। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব আফজাল ভাই, আমি তাই করব। যেমন করেই হোক ওই শয়তানি জরিনাকে আমি তাড়িয়েই ছাড়বো। বোকা, একেবারে বড্ড বোকা। এখন পর্যন্ত এই আফজাল মাস্তানকে চিনতে পারেনি সুন্দরী। আমি এমন চাল চালবো, আমার সেই কুট চালে একে একে দুটি পাখি শিকার হয়ে যাবে। প্রথমে আমারই গৃহিণী হবে জরিনা, এরপর সুন্দরী আলিয়া। আয় মেহেরবান খোদা, আর কত কষ্ট দেবে খোদা। এই কষ্টর জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না, আর সহ্য করতে পারছি না। ওই শয়তানের কারণে আজ আমি সন্তান হারা, স্বামী হারা, এমনকি রাজ্য হারা। খোদা তুমি ওই শয়তানের বিচার করো, খোদা তুমি ওই শয়তানের বিচার করো। আম্মি জান মুরাদ, আমার সাথে দেখা না করে আপনি কেন চলে এলেন? আমি তো বুঝতে পারলাম না। বাবা মুরাদ, তুমি কি বলতে পারো কোথায় আছে, কোথায় আছে আমার বুকের মানিক? আর কোথায় গেলে আমার সেই হারানোর মানিককে আমি খুঁজে পাবো? বাবা বলো মুরাদ, বলো কোথায় পাবো? আজাদের জন্য কিছু ভাববেন না আম্মি জান, দেখবেন সেই আজাদকে নিয়ে ওই মনো সর্বদা সুলেমান কাকা একদিন ঠিকই ফিরে আসবে। আম্মি জান, এই জায়গাটা বেশি নিরাপদ নয়, চলুন চলুন আমরা অন্য কোনো স্থানে চলে যাই। ঠিক আছে বাবা, তাই আজ রক্ত খাবো, জ্যেষ্ঠ মানুষ খাবো। হুঁশিয়ার জানোয়ার, এখনই বলছি এখান থেকে তুই সরে যা, নইলে এই তরোয়ানের আঘাতে তোকে আমি ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবো। মায়াবী
মাংস খাবো, আজ তোদের মাংস খাবো, রক্ত খাবো। আমি তোদেরকে আমি চিবিয়ে খাবো। বাবা মুরুদ, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই বাবা। চলো মুরাদ, চলো, নইলে নইলে ওই জানোয়ারের দল আমাদেরকে মেরে ফেলবে। আমি জান এই জানোয়ারকে হত্যা না করে আমি কিছুতেই স্থান ত্যাগ করব না। এখনই বলছি, এখান থেকে তুই চলে যা, নইলে আমি তোকে হত্যা করব। না, যাবো না। তোদের রক্ত মাংস না খেয়ে আমি কিছুতেই যাব না। তবে রে জানোয়ার, আমি তোকে আমিও প্রস্তুত। চলুন আম্মি যান, এবার এবার আর ভয় নেই। চলো বাবা মুরাদ, চলুন। চলো। আমার সজল আজ আমাকে ছেড়ে অন্য পথে চলে গেল। বলো খোদা, একই লেখেছিল আমার কপালে। বলো আমি কেমন করে বন্ধুকে জানাতাম? বন্ধুকে জানাই আমি বাঁচতে পারবো না। ওই ভালোবাসার ময়না পাখি ওই এখন জানি ভালোবাসার ময়না পাখি এখন জানি কোহলি যাতে দাগ লেগেছে, কোহলি যাতে দাগ লেগেছে হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। যার লাগা করবা নাইলাম সে রইল না ঘরে, সেই গরু রাইয়া দিল কাল বৈশাখী জোরে। যার লাগা করবা নাইলাম সে রইল না ঘরে, সেই গরু রাইয়া দিল কাল বৈশাখী জোরে। প্রাণটাই আমার চটপট করে, বুকটাই আমার চটপট করে, বুকে হাহাকার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। সজল, তুমি কোথায় চলে গেলে বন্ধু?
মতো উড়িয়া গেল সেদিন হতে আমার জীবন শুধু এলোমেলো শিকল কাটা পাখির মতো উড়িয়া গেল সেদিন হতে আমার জীবন শুধু এলোমেলো জাতির কুলে দাগ লাগাইলো জাতির কুলে দাগ লাগাইলো কান্না হলো সারা ভালোবাসার ময়না পাখি এখন জানি কার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার তুমি কোথায় চলে গেলে আমি যে তোমাকে জানা মানতে পারবো না যার লাগা ঘর বানাইলাম সে রইল না ঘরে কাহার লাগা এত কষ্ট আমার জীবনে যার লাগা ঘর বানাইলাম সে রইল না ঘরে কাহার লাগা এত কষ্ট চইলাম জীবনে বেবেক জীবন দেওয়ানে বেবেক জীবন দেওয়ানে সুখের জীবন তা ভালোবাসার ময়না পাখি এখন জানি কার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার কলিজাতে দাগ লেগেছে কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার হাই খুদা তুমি বলো বন্ধু কি আমাকে ছেড়ে কেন চলে গেল এই তো সে জড়িত তুমি আমায় আর কাঁদায়ো না বন্ধু তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমার আর কাঁদায়ো না তুমি আমায় আর কাঁদায়ো না বন্ধু তুমি আমাকে ছেড়ে যেও না দুঃখের ডালি মাথায় গহলো ইলাহা কলঙ্কের হার গহলাই পড়লাম তুমি আমায় ছাইরা যায়ো না সরে যা কলঙ্কিনী তুই আমার মুখ সরে যা তুমি আমায় ছাইরা যায়ো না তুমি আমায় ছাইরা যায়ো না
তুমি আমাকে মিথ্যে সন্দেহে আমাকে দূরে সরে দিও না বন্ধু। নারায়ণ তরঙ্গী, তোকে তোকে যে আমি আর বিশ্বাস করতে পারছি না বন্ধু। তুই যদি আমার সম্মুখে শেষ চাই না যাস, তাহলে তোকে আমি চুলের মুঠি ধরে বের করে দেব। ঠিক আছে বন্ধু, আমি স্বেচ্ছায় চলে যাচ্ছি। আমাকে আর চুলের মুঠে ধরে তাড়িয়ে দিতে হবে না বন্ধু। তুমি যখন আমাকে সহ্য করতে না পারছো, তাহলে আমি চলে যাচ্ছি। তুমি একটি কথা বলবে সজল, তোমার হৃদয়ে আমার কেন ঠাঁই নেই? কে ছিল আমার অপরাধ? কে ছিল না আমার? তুমি বলো। আমি আমি তোর কোনো কথাই শুনবো না, তুই আমার সম্মুখে দূর হয়ে যা। ঠিক আছে, তোমার মনে যখন আমার ঠাঁই হলো না, তাই আমি চলে যাচ্ছি। ওই তোমার মনের সিংহাসনে রে বন্ধু, ওই আমার জায়গা না। ভেবেছ তুমি আমারে সজল, ওই বাসি চুলার ছাই গো। দর্শক ভাই দেখো, যার জন্য আমি সব কিছু ছেড়েছি, আজ সে পরের চালনায় মনে আমাকে সে কোনো মূল্যই দিল না। তার কাছে আজ আমি বাসি চুলার ছাই। ওই ভেবেছ তুমি আমারে, ওই বাসি চুলার ছাই। তোমার মনের সিংহাসনে রে সজল, তোমার মনের সিংহাসনে রে সজল, আমার জায়গা নাই। আমারে বাসি চুলার ছাই গো, ভেবেছ তুমি আমারে বাসি চুলার আমাকে ছেড়ে যাও না। তুই আমার সম্মুখ থেকে সরে যা, তোর কোনো কথাই আমি শুনবো না। পথের দুলার মানুষ আমি, পথে পড়ে থাকি, জঙ্গলার কিছু লতা পাতা গর্বানায় আছি গো, গর্বানায় আছি। পথের দুলার মানুষ আমি, পথে পড়ে থাকি, জঙ্গলার কিছু লতা পাতার গর্বানায় থাকি গো, গর্বানায় থাকি। আমি দিনে বিজি রাইতে বিজি রে বন্ধু। সরে যা, সরে যা তরঙ্গী। দিনে বিজি রাইতে বিজি রে বন্ধু, যাইবার জায়গা ভেবেছ তুমি আমারে বাসি চুলার ছাই গো, ভেবেছ তুমি আমারে বাসি চুলার ছাই। সরে যা, তুমি খবর সরে যা আমার সম্মুখে থেকে, তোর মুখ আমি আর দেখতে চাই না। খুদা কচুরি ফুল বলে নিল না কেউ হাতে, সারা জীবন বাসি আমি লক্ষ নদীর স্রোতে গো, লক্ষ নদীর স্রোতে।
লোক নদীর স্রোতে আমি দিনে দেখি রাইতে দেখি রে বন্ধু দিনে দেখি রাইতে দেখি রে বন্ধু যাইবার জায়গা ভেবেছ তুমি আমার বাসি তোলার ছাই গো ভেবেছ তুমি আমার বাসি চুলার ছাই আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না কুকুরের মূল্য আছে আমার মূল্য নাই তাই তো তুমি দিলা রাসেল ভাই জনমের বিদায় গো জনমের বিদায় কুকুরের মূল্য আছে আমার মূল্য নাই তাই তো তুমি দিলাই আমার জনমের বিদায় গো জনমের বিদায় আমি দিনে বিজি রাইতে বিজি রে বন্ধু দিনে বিজি রাইতে বিজি রে বন্ধু যাইবার জায়গা ভেবেছ তুমি আমার বাসি চুলার ছাই গো ভেবেছ তুমি আমার বাসি চুলার ছাই তোমার মনের সিংহাসনে রে বন্ধু তোমার মনের সিংহাসনে রে বন্ধু আমার জায়গা নাই ভেবেছ তুমি আমার বাসি চুলার ছাই গো ভেবেছ তুমি আমার বাসি চুলার ছাই গো ভেবেছ তুমি আমার বাসি চুলার ছাই তুমি আমাকে এরকম ভাবে ফাঁকি দিলে বন্ধু